হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা পার্শিয়াল ডেরিভেটিভের কিছু রুল দেখব। ওকে, তো আপনি যে কোনো ফাংশনকে যখন পার্শিয়াল ডেরিভেটিভ করবেন তখন বাই ডিফল্ট কোনো না কোনো একটা রুলের আন্ডারে আপনাকে ফেলে তারপর ডেরিভেটিভ করতে হবে। ওকে, এটা হইতে পারে কনস্ট্যান্ট রুল, হইতে পারে পাওয়ার রুল, হইতে পারে সাম অ্যান্ড ডিফারেন্স রুল, হতে পারে প্রোডাক্ট রুল বা কোশেন্ট রুল, চেইন রুল অথবা মিক্সড। ওকে, তো আমরা ফাংশন দেখেই বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এই ফাংশনের মধ্যে আমরা কোন রুল অ্যাপ্লাই করব। ওকে, এটা আসলে ফাংশনের নেচার দেখে বোঝা যায়। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আমি এই ভিডিওতে কিছু রুল দেখাবো এবং বাকি রুলগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো পাওয়ার রুল দিয়ে শুরু করলাম। তো পাওয়ার রুল হইতেছে, ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে, সেই ফাংশন ফর এক্সাম্পল এক্স এর পাওয়ার কিউব। ওকে, তো যেহেতু এখানে পাওয়ার আছে, সো দ্যাট আপনি এখানে পাওয়ার রুল ফেলতে পারেন। ওকে, তো আপনি যদি এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। তো এই রুলটা হইতেছে মূলত যদি আপনার এক্স এর পাওয়ার বা ওয়াই এর পাওয়ার যদি এন থাকে, তাহলে আপনি যদি একে ডিফারেন্সিয়েশন করতে চান তাহলে আপনার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আসবে এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান। আপনাকে এটাই ফলো করতে হবে। যদি আপনি সেটা ওয়াইয়ের ফাংশন ধরে করতেন বা সেটা যদি ওয়াইয়ের ফাংশন হইতো এবং আপনি ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করতেন, সেক্ষেত্রে আপনাকে ঠিক সেম এন ওয়াই পাওয়ার এন মাইনাস ওয়ান এভাবে আপনাকে ডিফারেন্সিয়েশন করা লাগতো। ওকে, তো দেখেন আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল এক্স এর পাওয়ার এন, এন এর জায়গায় আমরা 3 দিচ্ছি, তার মানে কি এক্স কিউব, এবং একে আমরা ডিফারেন্সিয়েশন করব এক্স এর রেসপেক্টে। ওকে, সো কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যেহেতু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, সো আমি যদি এই রুলে ফেলি তাহলে কি হবে, 3 এক্স 3 মাইনাস ওয়ান মানে কে স্কোয়ার। সো আপনি এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আপনি যে রেজাল্ট পাবেন সেটা হচ্ছে কি 3x স্কোয়ার। ওকে, এবার ঠিক সেম আপনি ওয়াই এর একটা ফাংশন, ফর এক্সাম্পল ওয়াই পাওয়ার 4, একে আপনি ডিফারেন্সিয়েশন করবেন কি ওয়াই এর রেসপেক্টে। ওকে, সো এটা করলো ঠিক সেম একইভাবে 4y 4 মাইনাস ওয়ান মানে 3, সো দ্যাট 4y কিউব। ওকে, তো এখন আপনি যদি এই ফাংশনটাকে বা এক্স কিউবকে যদি আপনি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেন তাহলে কি হইতো, যদি আপনি ওয়াই এর রেসপেক্টে করতেন সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি শূন্য লিখতে পারতেন, কারণ সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট। ওকে, এবং কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে অলওয়েজ শূন্য হয়। ঠিক সেম আপনি এটা ওয়াই এর ফাংশন, আপনি যদি এই ওয়াই পাওয়ার 4কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেন সেক্ষেত্রে আপনি শূন্য পাইতেন। ওকে, আপনি যদি 1কে ডিফারেন্সিয়েশন করতেন শূন্য পাইতেন। ওকে, তো এইটাই হচ্ছে মূলত আমাদের কমন সেন্স। তো আমরা পাওয়ার রুলটা দেখলাম, আমরা নেক্সটে যাই। এবার হচ্ছে কি কনস্ট্যান্ট মাল্টিপল রুল। তো কনস্ট্যান্ট মাল্টিপল হইতেছে, ধরেন আপনার কাছে এক্স এর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, এখন এর সাথে একটা কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে ধরেন 5। ওকে, তো এরকম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি করবেন, তাহলে আপনাকে ঠিক সেম জাস্ট কনস্ট্যান্টটাকে আপনি আলাদাভাবে ধরবেন বা আলাদা করে রাখবেন, রেখে বাকি অংশটুকু আপনি ডেরিভেটিভ করবেন। ওকে, তো দেখেন আমি যেহেতু এখানে 5x স্কোয়ার আছে, সো দ্যাট আপনি যদি এখানে ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি 5কে আলাদা করে রাখেন, ডট এই এক্স স্কোয়ারকে আপনি ঠিক সেম পাওয়ার রুলে ফেলে দেন। ওকে, তো যদি আপনি এখানে পাওয়ার রুলে ফেলেন তাহলে এটা কি আসবে, 2x পাওয়ার 2 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 2x আসবে। ওকে, তো এই যে 2 এখানে 5 আছে, সো 2 and 5 মাল্টিপ্লিকেশন করলে আসবে 10। সো 5x স্কোয়ারকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন উইথ রেসপেক্ট টু এক্স তাহলে সেক্ষেত্রে আপনি 10x পাবেন। সিমিলারলি আপনি 7y কিউবকে ডিফারেন্সিয়েশন করেন উইথ রেসপেক্ট টু ওয়াই, তো এক্ষেত্রে পাবেন কত, 3 into 7, ওকে 21y স্কোয়ার। ওকে, এগুলো আপনি যদি একটু প্র্যাকটিস করেন আপনি দেখলেই বুঝতে পারবেন যে কাকে ডিফারেন্সিয়েশন করলে কি রেজাল্ট আসবে। ওকে, তো দিস ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিম্পল। ওকে, তো আমরা দুইটা রুল দেখলাম। আমরা নেক্সটে যদি আরেকটা রুলে যাই, এটা হচ্ছে সাম রুল।
এখন সাম রুল আপনি কখন অ্যাপ্লাই করবেন? যদি আপনি এরকম একটা ফাংশন পান যেটা এক্স অ্যান্ড ওয়াই এর ফাংশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন এখানে আপনি কি করবেন? পার্শিয়াল ডেরিভেটিভ করবেন। তো এখন এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু এক্সও আছে ওয়াইও আছে, আগের মতো চিন্তা করেন যদি আপনি সিমিলারলি এখানেও কিন্তু ডেরিভেটিভ করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, সেটা হইলো, আচ্ছা আমি একটা কথা আবার ক্লিয়ার করে দিই, আমি কখনো বলবো হয়তো ডিফারেন্সিয়েশন, কখনো বলবো হয়তো ডেরিভেটিভ। এখন ব্যাপারগুলো হইতেছিল একটা হচ্ছে অ্যাপ্রোচ আর একটা হচ্ছে আউটকাম। সো এটা সামটাইমস আপনি ধরে নেবেন অলমোস্ট সেম জিনিসকে আমি রেফার করতেছি। ওকে, সো ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা অ্যাপ্রোচ আর ডেরিভেটিভ হচ্ছে এর আউটকাম। তো দেখেন আপনি যদি একে ডিফারেন্সিয়েশন করতে যান তো সেক্ষেত্রে আপনি সাম রুল ফেলেন। সাম রুল মানে হইতেছে যেহেতু মাঝখানে আপনার এক্স এবং ওয়াই দুইটা আসলে প্লাস অবস্থায় আছে, সো দ্যাট আপনি এই অংশটুকুকে আলাদাভাবে ডেরিভেটিভ করেন, এই অংশটুকুকে আলাদাভাবে করেন। তো করলে কি হবে দেখেন, ডি বাই ডি এক্স আপনি কিন্তু এক্স এর রেসপেক্টে করবেন, যেহেতু আপনি ওয়াই এর রেসপেক্টেও করতে পারেন, সেটা আপ টু ইউ। ওকে, তো আমি এক্স এর রেসপেক্টে করবো এখানে। তো ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার। সো আমি এই অংশটুকু এক্স এর রেসপেক্টে করবো, এই অংশটুকুকে আমি এক্স এর রেসপেক্টে করবো। তো আপনি যদি এক্স স্কোয়ারকে করেন এক্স এর রেসপেক্টে তাহলে কি হবে? তাহলে হবে 2x। বাট আপনি ওয়াই স্কোয়ারকে করতেছেন কি এক্স এর রেসপেক্টে, এখানে কি এক্স প্রেজেন্ট আছে? এক্স প্রেজেন্ট নাই, কিন্তু ওয়াই ডিফারেন্ট, সো দ্যাট এটাকে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করবে বা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে। সো সেক্ষেত্রে এটা শূন্য আসবে। ওকে, তো এক্সটা কি শূন্য। এখান থেকে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্ট হচ্ছে কি 2x। ঠিক সিমিলারলি আপনি 3x³ প্লাস 4y-কে করেন, আপনি এই অংশটুকু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন, এই অংশটুকু করেন। দেখেন এখানে 3x³ করলে কি আসবে? সো 9x²। ওকে, এই অংশটুকুকে এক্স এর রেসপেক্টে করলে 9x² আসবে, এই অংশটুকু করলে শূন্য আসবে। আর আপনি যদি ঠিক সেম এটাকে আপনি ওয়াই এর রেসপেক্টে করেন তাহলে কি আসবে? আমি কিন্তু এখানে মানে এক্স এর রেসপেক্টে করলে কি আসবে সেটা লিখি নাই, এটা জাস্ট আমি মুখে বলতেছি। যদি আপনি এখন এটাকে ওয়াই এর রেসপেক্টে করেন তাহলে কি আসবে? ওয়াই রেসপেক্টে করলে এই অংশটুকু শূন্য, কারণ এখানে ওয়াই প্রেজেন্ট নাই, কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করবে, সো দ্যাট এটা শূন্য। আর এই অংশটুকু কি আসবে? ওয়াই রেসপেক্টে করলে ওয়াইকে করলে 1, সো ওয়াইকে ওয়াই এর রেসপেক্টে করলে 1 আসবে, এক্সকে এক্স এর রেসপেক্টে করলে 1 আসবে। এগুলো হইতেছে কমন সেন্স। ওকে, তো এখানে যেহেতু 4y আছে, ওয়াইকে করলে 1, সো 1 × 4 আলটিমেটলি 4। ওকে, তো এইটা হইতেছে মূলত সাম রুল। এগুলো আমি তো স্টেপ বাই স্টেপ আপনাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, আপনি যখন করবেন তখন আপনাকে এভাবে স্টেপ বাই স্টেপ না ভেঙে একবারে লিখলেও হবে। আপনি যদি বুঝেন আপনি একবারও লিখতে পারেন, জাস্ট এখানে 2x প্লাস 0 এভাবে লিখতে পারেন একবারে। সো এবার আসতেছে কি প্রোডাক্ট রুল। তো প্রোডাক্ট রুল হইতেছে যদি আপনি মাল্টিপ্লিকেশন অবস্থায় কোনো ফাংশন থাকে, ফর এক্সাম্পল এরকম অবস্থায় আছে, ফর এক্সাম্পল x² y³ এরকম ভাবে আছে, তো এখানে তো আর এক্স আর ওয়াই এর মাঝে প্লাস নাই, এবার আছে কি মাল্টিপ্লিকেশন। তো যদি এইভাবে কোনো ফাংশন থাকে এবং সেটাকে আপনি ডিফারেন্সিয়েশন করতে চান বা পার্শিয়াল ডেরিভেটিভ করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন? এক্ষেত্রে এখানে যে রুলটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি প্রোডাক্ট রুল। যদি প্লাস বা মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা সামেশন বা ডিফারেন্স রুল অ্যাপ্লাই করতে পারি, বাট যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে কিন্তু ওই আগের অ্যাপ্রোচ আর কাজ হবে না, এবার আপনাকে আসতে হবে কি প্রোডাক্ট রুলে। তো প্রোডাক্ট রুলটা কি? এটা সিম্পল, আপনি এক্স অ্যান্ড ওয়াই দুইটাকে আপনি জাস্ট একটাকে ইউ ধরেন আর একটা ভি ধরেন, ধরে আপনি ডিফারেন্সিয়েশন করে ফেলেন। আপনি একবারেও করতে পারেন, আমি একটু পরে আসতেছি একবারে কীভাবে করবেন। তো দেখেন আপনি যদি জাস্ট এটাকে ইউ অ্যান্ড ভি ধরে করেন তাহলে এই অংশটুকু ইউ, এই অংশটুকু ভি। ওকে, এর জন্য একটা সুন্দর সূত্র আছে, এই সূত্রটা হইতেছে এটা, যদি আপনি এই ফাংশনটাকে যদি আপনি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেন বা ওয়াই এর রেসপেক্টে করলেও ঠিক সেম একই ইকুয়েশন, কোনো পরিবর্তন নাই, তো সেক্ষেত্রে আপনি ফেলতে পারেন ইউ ডি বাই ডি এক্স ভি, ওকে, প্লাস ভি ডি বাই ডি এক্স ইউ। ওকে, তো এটাকে যদি আপনি ওয়াই রেসপেক্টে করতেন তাহলে জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ হইতো, এই জায়গাটাতে যে ইউ ডি বাই ডি ওয়াই, তারপর হচ্ছে ভি প্লাস ভি ডি বাই ডি ওয়াই, তারপর হচ্ছে কি ইউ। সো আপনার জাস্ট এই জায়গাটাতে কার রেসপেক্টে করতেছেন এই জায়গাটাতে শুধু চেঞ্জ হইতো। ওকে, তো যেহেতু আমরা এখানে এক্স এর রেসপেক্টে করতেছি, আমরা একটু দেখি একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল আমাদের এক্স স্কোয়ার y³ আছে, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো ইউ হইতেছে এখানে x², ওকে, ইউ ডি বাই ডি এক্স, তারপর হচ্ছে ভি প্লাস ভি ডি বাই ডি এক্স ইউ। ওকে, এবার আপনি এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দেন, x² জায়গার মতো থাক, ডট
ডি বাই ডি এক্স ওয়াই কিউবকে যদি করেন, এখানে কি এক্স আছে, এক্স প্রেজেন্ট আছে, এক্স প্রেজেন্ট নাই, সো দ্যাট এটা কি শূন্য হবে। তো শূন্যর সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন করেন কি আসবে, এটাও শূন্য আসবে। সো আলটিমেটলি এই টার্মটুকু পুরোটা শূন্য, তারপর প্লাস ওয়াই কিউব ঠিক থাকলো, ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার, এবার এক্স স্কোয়ার আছে এবং আপনি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছেন, সো দ্যাট এখানে কি আসবে, এখানে আসবে 2x। তো 2x এর সাথে কিন্তু ওয়াই কিউব মাল্টিপ্লিকেশন হবে, সেক্ষেত্রে এখানে আসবে কত, 2x ওয়াই কিউব। ওকে, তো এটাই হচ্ছে আপনার আলটিমেট ফাইনাল রেজাল্ট। সিমিলারলি আপনি যদি আরেকটা এক্সাম্পল দেখেন 3x 4y স্কোয়ার, তো এই এক্স এর টার্মটুকু আপনি করেন, আপনি চাইলে এই কনস্ট্যান্টটুকু আলাদা করে নিতে পারেন শুরুতেই, 3 আর 4 মাল্টিপ্লিকেশন করলে 3 4 12 হয়, এটা আপনি আলাদাভাবে রাখতে পারেন। রেখে আপনি যদি করেন তারপরেও দেখবেন যে ফাইনালি আপনি এমন একটা রেজাল্ট পাবেন, সেই রেজাল্টটা আলটিমেটলি ওই মাল্টিপ্লিকেশন করে এটাই আসবে, হ্যাঁ 24xy আসবে। আমি দেখাচ্ছি আপনাকে। তো 3x এখানে আছে, তো 3x ইউ ডিভাইড ডিএক্স বা ওয়াই এর রেসপেক্টে যদি করেন তাহলে ডিভাইড ডি ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ভি ডিভাইড ডি ওয়াই এক্স। ওকে, আপনি লিখেন। এখন আপনি যদি এখানে ডেরিভেটিভ করেন, সো এই জায়গাটুকু ঠিক থাকবে। তো এখানে ডিভাইড ডি ওয়াই ওয়াই 4y স্কোয়ার আছে, সো দ্যাট এখানে কি হবে, এখানে 2 ইন্টু 4, সো আলটিমেটলি এখানে আসতেছে হচ্ছে 8, তারপর ওয়াই। ওকে, সো 8y পাচ্ছি এখানে, প্লাস আমরা এখানে পাচ্ছি হচ্ছে 4y স্কোয়ার ঠিক থাকবে, 4y স্কোয়ার অ্যান্ড এখানে ডিভাইড ডি ওয়াই 3x। সো যেহেতু এক্স আছে আমরা ওয়াই রেসপেক্টে করতেছি, সো এটা শূন্য, সো আলটিমেটলি এটা শূন্য আসবে। সো আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে 8y আর এখানে হচ্ছে 3x। তো 3 ইন্টু 8 আলটিমেটলি আসতেছে কত, 24xy। আর আপনি যদি একবারে করতেন তাহলে কি হইতো, ফর এক্সাম্পল আমি 3 আর 4 আলাদাভাবে মাল্টিপ্লিকেশন করে নিলাম, তো সেক্ষেত্রে আমি পাবো কি এখানে 12 অ্যান্ড একই সাথে আপনি যখন এই অংশটুকু এক্স আর ওয়াইকে আপনি যখন ডেরিভেটিভ করবেন, তো আপনি একবারও হিসাব করতে পারেন। আপনি তো ওয়াই রেসপেক্টে করেন, তাহলে এই ওয়াই স্কোয়ারটুকু আসবে কত, 2y, আর তার সাথে তো এক্স আছেই। সো এক্ষেত্রে আপনার 12 ইন্টু 2y, এটাকে আপনি মাল্টিপ্লিকেশন করলে আসবে 24y এবং তার সাথে এক্স মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, সো এক্ষেত্রেও আপনি 24xy পাবেন। তো এইভাবে আপনি একবারেও করতে পারেন। তো এটা গেল হচ্ছে প্রোডাক্ট রুল। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। তো ধরেন আরেকটু হার্ড, আমরা এরকম একটা ফাংশন নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স। তো এভাবে একটা ফাংশন আপনার কাছে আছে। ফর এক্সাম্পল আপনাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। এখন আপনি যদি এটাকে ডেরিভেটিভ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু দুইভাবে করতে পারেন। এক হচ্ছে যে আপনি এখানে প্রিভিয়াসলি যেমন আমি দেখাইলাম যে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে আপনি ডেরিভেটিভ করতে পারেন, এটা একটা ওয়ে। অথবা আপনি চাইলে এটাকে সিম্পলিফাই করে নিতে পারেন। ফর এক্সাম্পল এক্স স্কোয়ারের সাথে এই অংশটুকু মাল্টিপ্লিকেশন, এক্স স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লিকেশন, তারপর প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লিকেশন প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এর মাল্টিপ্লিকেশন, তারপরে আপনি এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন এবং ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি এভাবে যদি করতে চান আপনি করতে পারবেন, করা পসিবল। তো আমি সবার শুরুতে আমি এই প্রোডাক্ট রুলটাই দেখাই। ওকে, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে কীভাবে করবেন। তো সেক্ষেত্রে এই অংশটুকু ইউ ডিভাই, যদি এক্স এর রেসপেক্টে করি ডিভাই ডিএক্স ভি। ওকে, তারপর ভি ডিভাই ডিএক্স ইউ। তো আমি যেহেতু ইউ ভি দুইটা সূত্র ফালাইলেই আপনার এই অংশটুকুকেও ডিফারেন্সিয়েট করতে হবে, একেও করতে হবে। সো আমি এই দুইটা আলাদাভাবে করে নিছি। যদি আপনি এই অংশটুকু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন তাহলে কি আসবে, তো পার্শিয়াল ডেরিভেটিভ যদি এক্স এর রেসপেক্টে করেন তাহলে জাস্ট 2x আসবে, আর এটা তো শূন্য। সো আপনি যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে করেন তাহলে কি 2x, আর এই অংশটুকু যদি করেন তাহলে কি আসবে, এক্স এর রেসপেক্টে করলে এখানে পাবো আমরা হচ্ছে যে 2xy প্লাস এখানে পাবো ওয়াই স্কোয়ার। সো এখানে 2xy ওয়াই স্কোয়ার। সো এই দুইটা আমরা পাইলাম, ডিভাই ডিএক্স ইউ 2x ডিভাইড ডিএক্স ভি 2x প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখন আমরা সূত্র ফালাবো ইউ ডিভাই ডিএক্স ভি প্লাস ভি ডিভাই ডিএক্স ইউ। তো ঠিক সেম, আমরা যেহেতু ডিভাই ডিএক্স ভি অলরেডি বের করে ফেলছি, ডিভাই ডিএক্স ইউ অলরেডি বের করে ফেলছি, তো আমরা জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসাই দেব এবং ইউ এবং ভি এর ভ্যালুটাও বসাই দেব। বসাই দেওয়ার পরে আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশন করি, ফর এক্সাম্পল
এটাকে মাল্টিপ্লিকেশন করলে দেখবেন যে এই রেজাল্টটাই পাবেন। জাস্ট আপনাকে যোগ বিয়োগ করতে হবে, এই এক্স স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে, এক্স স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে, আবার ওয়াই স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে, ওয়াই স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং 2x-টাকে এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, 2x-টাকে এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। করার পর আপনি যোগ বিয়োগ করবেন। হ্যাঁ, আপনি এরকম একটা কিছু পাবেন, হয়তো এক জায়গায় পাবেন হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই জায়গায় পাবেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এই জায়গায় পাবেন হচ্ছে 2xy। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো দুইটা যোগ বিয়োগ করলে দেখবো যে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছেন। ওকে, আপনি এটা খাতা কলমে করে দেখতে পারেন। তো এইটাই আপনি ফাইনাল রেজাল্ট পাবেন। এটা গেল কি, আপনি যদি ইউভি মানে লাইক প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে যদি আপনি করেন তাহলে হচ্ছে যে আপনি এইভাবে রেজাল্ট পাবেন। এখন আপনি যদি একবারে করতে চান তাহলে কীভাবে করতে পারবেন? সেভাবে পসিবল। কীভাবে? আপনি ধরেন এটাকে সিম্পলিফাই করে নিলেন। ওকে, এই ফাংশনটাকে সিম্পলিফাই করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি এক্স এর পাওয়ার 4y প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই 4। তো আমরা এই ফাংশনটাকে সিম্পলিফাই করার পরে এবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে দেখেন এই জায়গাটাতে এক্স এর পাওয়ার 4 আছে। আপনি ঠিক সেম ওই যে শুরুতে যেটা দেখে আসলাম লাইক কনস্ট্যান্ট পাওয়ার রুল, তো পাওয়ার রুলটা আপনি এখানে অ্যাপ্লাই করেন। তো এখানে অ্যাপ্লাই করলে কি আসবে, এক্স এর পাওয়ার n 4 আছে, সো 4x n-1 মানে কি 4 - 1 আলটিমেটলি কি 4x কিউব y। ওকে, 4x কিউব y প্লাস তারপর এখানে আছে x কিউব, সো 3x স্কোয়ার y স্কোয়ার। ওকে, তারপর এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 2x y কিউব, তারপর এখানে আসবে কি y এর পাওয়ার 4। সো এটা হচ্ছে মূলত আপনার রেজাল্ট। আপনি যদি একবার এইভাবে ভেঙে ভেঙে করেন তো বোথ আর সেম। সো যেহেতু সেম, আপনি যে কোনো একটা অ্যাপ্রোচ ফলো করতে পারেন, এটা কমপ্লিটলি আপ টু ইউ। তো আমরা ঠিক সেম জিনিসটাকেই বা সেম ফাংশনটাকেই আমরা যদি ওয়াই এর রেসপেক্টে করি তাহলে দেখি কীভাবে করতে হয়। তো ওয়াই রেসপেক্টে করলে যেটা হবে দেখেন, আমরা এটাকে সিম্পলিফাই করে নিব, অথবা আমরা চাইলে এটাকে একবারে না করে আমরা ইউভি এর ফর্মুলা ফেলে আমরা করি। তো ইউভি ফর্মুলা ফেলে যদি আমরা এখানে করেন তো এটাকে আপনি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করেন, এটাকেও করেন, করে রেখে দেন, কারণ এটা আমাদের লাগবে একটু পরে, আমরা যখন ইউভি এর সূত্র বসাবো তখন লাগবে। সো এটাকে ওয়াই রেসপেক্টে করলে কত আসতেছে 2y, এটাকে ওয়াই রেসপেক্টে করলে কত আসতেছে এখানে এক্স স্কোয়ার প্লাস 2y এক্স। ওকে, এটাই তো আসতেছে। এবার আপনি ইউভি এর যে সূত্র সেটা ফেলে দেন, ইউ ডিভাই ডিএক্স ভি ডিভাই ডি ওয়াই ভি প্লাস বি ডিভাই ডি ওয়াই ইউ। তো এটা ফেলে ইউ এর যে ভ্যালু সেটা বসাই দেন, ভি এর ভ্যালু, তারপর এই ভ্যালুটা বসাই দেন। এখান থেকে বসাই দেওয়ার পরে আপনি যখন ক্যালকুলেশন করবেন, করে আপনি এটা সিম্পলিফাই করবেন, করলে দেখবেন আপনি এইটা পাচ্ছেন, এই রেজাল্টটা পাবেন। ওকে, এখন এটা তো গেল ইউভি এর মাধ্যমে। এখন আপনি যদি ফর এক্সাম্পল প্রিভিয়াসলি যেভাবে দেখছিলাম যে আমরা সিম্পলিফাই করে তারপর ডিফারেন্সিয়েশন করবো, এভাবে করতে চান, এটাও পসিবল। এক্ষেত্রে কী করতে হবে, আপনাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। করেন, আপনি এইভাবে যখন সিম্পলিফাই করবেন, করার পরে আপনি এই ইকুয়েশনটার উপর যদি আপনি ডেরিভেটিভ করেন তাহলে কি আসবে, ওয়াই এর রেসপেক্টে যদি করেন তাহলে এখানে ওয়াইকে করলে 1, তার মানে এক্স এর পাওয়ার 4 আসতেছে। আবার এই জায়গাটাতে ওয়াইকে করলে কত আসতেছে 2y এক্স কিউব, কারণ এক্স স্কোয়ার আর এক্স কি এক্স কিউব। তারপরে এখানে কত আসতেছে ওয়াই এর রেসপেক্টে যদি করতেছেন এখানে ওয়াই কিউব ধরে করতে হবে, তার মানে কি 3y স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তারপরে এইখানে আপনি কত পাচ্ছেন, ওয়াই এর পাওয়ার 4 আছে, সো দ্যাট y 4y কিউব এক্স। ওকে, সো 4y কিউব এক্স আর 4xy কিউব একই জিনিস। সো এটা হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট। তো এই রেজাল্ট দেখেন, আপনি এই রেজাল্ট দেখেন আর এই রেজাল্ট দেখেন, রেজাল্ট দুটো কিন্তু সেম। তো যেহেতু বোথ আর সেম, তার মানে কি ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। তো আপনি চাইলে যে কোনো একটা অ্যাপ্রোচ ফলো করতে পারেন। তো আমি এই ভিডিওটা আর বেশি প্রলং করতে চাচ্ছি না, সো দ্যাট আমি বাকি যে রুলগুলো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।